আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সংসদে সন্ত্রাস বিরোধী আইনের যে সংশোধনী পাশ করেছে বিএনপি সরকার। এখন থেকে আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ। আর আওয়ামী লীগ করলে কি কি শাস্তি হতে পারে, আওয়ামী লীগের যে পক্ষে প্রচার করলে কি কি শাস্তি হবে, সেইটা যে শাস্তি, সেই শাস্তির বিধানটাও পরবর্তীতে উল্লেখ করবে। চিন্তা করেন, বিএনপিও স্বৈরাচারের পথে হাঁটছে। এই যে বিএনপি ভোটের আগে কি বলেছিল, যে না আমরা কোনো নিষিদ্ধের পক্ষে নাই, এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নাই। কোন দল বহিষ্কার হবে, কোন দল বহিষ্কার হবে না, এটা ডিসাইড করবে জনগণ। তো বিএনপিকে বলতে চাই, এখন সংসদে কোন জনগণ ডিসাইড করেছে যে আওয়ামী লীগ থাকবে না? এই সংসদে যে আপনারা গিয়েছেন, এখানে কত পার্সেন্ট ভোট পড়েছে? কত পার্সেন্টের ভোটের ক্ষেত্রে আপনারা আওয়ামী লীগের মতো যেই দল বাংলাদেশ জন্ম দিয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করেছেন? একটা দলের অনেক নেতাকর্মী খারাপ হতে পারে, কিন্তু একটা সংগঠন খারাপ হতে পারে না। অথচ বিএনপি নব্য স্বৈরাচার হয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তারা বুঝাইলো পরবর্তীতে সবচাইতে বড় স্বৈরাচার হবে এই বিএনপি। আবার বিএনপির পক্ষে কেউ কিছু বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। মানে এখন দেশটাকে তাদের আয়ত্তে এনে যে তাদের বিপক্ষে কথা বলবে তার এগেনস্টেই ব্যবস্থা নেওয়ার অনেকগুলি আইন তারা সংসদে পাশ করছে। যেই দলটা বাংলাদেশ জন্ম দিল সেই দলটাকে নিষিদ্ধ করলো বিএনপি, আর যেই দলটা বাংলাদেশ চায় নাই, যেই দলটা বাঙালিদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে সেই জামাত, যেই দলটা বাংলাদেশ বিরোধী ছিল, তাদেরকে নিয়ে মহান সংসদে বসে চা নাস্তাকে সংসদের পবিত্রতা নষ্ট করছে এরাই। আসলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। আজকে বিএনপি যা করে যাচ্ছে, পরবর্তীতে বিএনপির জন্য তা ওয়েট করছে। কারণ বিএনপির কার্যক্রম ডিপেন্ড করবে বিএনপি কত বছর শাসন করতে পারবে এই বাংলাদেশ। আমি মনে করি বিএনপির কার্যক্রমেই আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা হবে। আর আওয়ামী লীগ ফিরবেই। কোটি কোটি যেই দলের সমর্থক, কোটি কোটি যেই দলের ভোটার ইচ্ছা করলেই একতরফাভাবে বাংলাদেশের সর্ববৃহৎ দলকে বাহিরে রেখে দেশ পরিচালনা করা একটা টেকসই রাজনীতি হওয়া সম্ভব না। এটাই হচ্ছে বাস্তব কথা। তো যাই হোক, বিএনপি ভোটের আগে এক কথা বলে, ভোটের পরে এক কথা বলে, আই হ্যাভ প্ল্যান বলে, প্ল্যান করে ডিজেলের সমস্যা বলে যে আমরা কোনো কিছু দ্রব্যমূল্য বাড়াই না, আস্তে আস্তে সব দ্রব্যমূল্য বাড়ছে। দেখা যাক বিএনপি ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি রেখেছে। এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নাই।